মুমিনা শোনো না আল্লাহর নামটি জপো না আল্লাহ বিনে আপন নাই রে আল্লাহ বিনে আপন নাই রে বললেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ অনেক গাড়ি বাড়ি ভালো লাগে না ওরে ধন সম্পদ ভালো লাগে না গাড়ি বাড়ি ভালো লাগে না ধন সম্পদ ভালো লাগে না ভালো লাগে আমাকে ভালো লাগে আমাকে নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশক মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমাদিনারে তোর কাছে আমার নামে যার লাগে পাগল সাবি যার তারে সৃষ্টি হইল ত্রিভুবন কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে জোরে বলুন সুবহানাল্লাহ 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 ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমাদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকিত না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমাদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আমাদিনার মাটি রে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাদা বাইরের মাইক বন্ধ আছে কিনা? হ্যাঁ বন্ধ রাখবেন, বাইরের মাইক যাতে না চলে। ও
মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা জননী ও আমার বালুটোলা এলাকার মায়েরা আমি বলতেছিলাম আমাকে আপনাকে যেন আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে জীবন যাপন করতে হবে। আসেন তার আগে বলেছি, তার আগে পরে পরে বলেছি আমার আল্লাহ আপনাকে আমাকে কতটা মহব্বত কতটা ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মতি করে জমিনের বুকে পাঠিয়েছেন। আম্মা জননী আপনাকে আমাকে যেন শ্রেষ্ঠ বান্দা বান্দির আমাদেরকে যেন লাকাব দিয়েছেন। ও আমার আম্মা জননী আমাকে আপনাকে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, আল্লাহ তাআলাকে আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ আমার মালিক আপনার মালিক, এই দুনো জাহানের এমনকি সারা দুনিয়ার আমার আল্লাহ মালিক, তিনি আমাদেরকে সেই কোরআন মোতাবেক জীবন যাপন করতে বলেছেন। আসেন মা জননী আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন जिनार चेहरा कोनो दिन कोनो परो पुरुष देखते पायনি। अम्मा जननी তিনি কেমন মহিলা ছিলেন, কেমন পর্দাশীল মহিলা ছিলেন দেখে নেন। তিনার মৃত্যুর বর্ণনা থেকে জানা যায় যে তিনার যে মৃত্যু হয়েছিল তার আগে তিনি অনেকগুলো নসিহত তিনার পরিবারের লোকজনদের করে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই নসিহত আমরা আজকে জানবো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল মহিলা ছিলেন যে তিনি দুনিয়া থেকে যে বিদায় নেবেন সেই সময়ের এক ঘটনা রয়েছে, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আসেন আম্মা জননী আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন, ও আমার আম্মা গো শোনো, দো জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন সেই সময় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্নায় ভেঙে পড়েছেন। বাবার বিদায় হয়ে যাবে, হায় রে বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেবে। সেই সময় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্নায় ভেঙে পড়েছেন। সেই সময় আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করছেন। ওই মুহূর্তে যেন আমার নবী সেই নন্দিনীকে তিনার বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিলেন আর তিনার কানে কানে যেন কি বললেন সেই কথা শুনে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আরো কান্না করতে লাগলেন।
দুইটি কথা আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী দো জাহানের বাদশা বলেছিলেন। একটি কথা যখন শুনলেন তিনি আরো কান্না করতে লাগলেন। আবার আমার নবী দো জাহানের বাদশা যেন আমার সেই জান্নাতের রানীকে ডাক দিলেন। আবার তিনার কানে কানে যেন কি একটা কথা বললেন। আমার নবী তিনার মেয়ের কানে যেন কি বলতে লাগলেন। তখন আবার যেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। একজন বোন আল্লাহ গো তোমার ঘর আল্লাহর ঘরের জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান মাবুদ তুমি কবুল করে নিও পাক সুবহান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাহমাতুল লিল আলামিন নবী যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন সেই দিন তার মেয়েকে দুইটি কথা বলেছিলেন। তো আমার নবীর সেই কথা শুনে তিনি আরো কান্নায় ভেঙে পড়লেন। আর দ্বিতীয়বার যখন তিনার একটি কানে কথা বললেন তিনি মুচকি হেসে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সেই দুইটি কথা জেনে নিব। ও আমার মা গো শোনো, আমার নবী দ্বিতীয় কথা বলার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মুচকি হেসে দিলেন। আম্মা জননী আমার নবীর যেন বিদায় হয়ে গেল। সারা আরব সে যেন দুঃখে জড়িয়ে পড়েছেন, সবাই যেন কান্নায় ভেঙে পড়েছে। আসেন আমার বক্তব্য সেই দিকে নয়, আমার মা ফাতেমাতুজ জাহরার কথা আপনাকে শুনিয়ে যাব। উপস্থিত ছিলেন তিনার আম্মা জননী ছোট মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার কথা কি বলবো রে মা, তিনি হলেন সব থেকে মহিলাদের মধ্যে বেশি হাদিস বর্ণনাকারী, শিক্ষিত। আমরা আপনারা এই কথা বলতে গিয়ে একটি কথা মাথায় আসলো। আমার আম্মা জননী, আমরা আপনারা আমাদের সমাজ যেন আমাদেরকে সব দিনই পিছিয়ে রেখেছে। আমরা নারী জাতিরা পিছনে পড়ে রয়েছি, আমাদেরকে সমাজ যেন পিছিয়ে ঠেলে দিয়েছে। কোনো না কোনো ভাবে সমাজ নারী জাতিকে, এই মেয়ে জাতিকে যেন পিছন দিকে ঠেলে দিয়েছে। কিন্তু মা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী দো জাহানের বাদশা এই নারী জাতি, এই মেয়ে জাতিকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। মাগো আমাদের উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ছিলেন হাদিস ব্যাখ্যাকারী, হাদিসের বর্ণনাকারী মা জান। তিনি অনেক শিক্ষিত মহিলা ছিলেন। আমার আম্মা জননী কেন কথাটা আপনাদের সামনে নিয়ে আসলাম, আজকাল আমরা মেয়েদেরকে যেন পড়াতে চাই না, আমরা মেয়েদেরকে শিক্ষা দিতে চাই না। আমরা হয়তো বলে থাকি ইসলাম মেয়েদেরকে শিক্ষার অনুমতি দেয়নি। না না না, এই কথা ভুল, এই কথা বল। আম্মা জননী মেয়েদেরকে শিক্ষা থেকে পিছনে যেন রাখবেন না। ইসলাম বলেছে ছেলে মেয়ে উভয়ের যেন শিক্ষা করা ফরজ। শুধু ছেলে শিক্ষা গ্রহণ করবে, মেয়ে শিক্ষা গ্রহণ করবেন না তেমনটা নয়। আপনাকে আমাকে সকলকে শিক্ষিত হতে হবে, তাহলে সমাজ এগিয়ে যাবে। মা বোন আসেন, একজন যে রমণী উনি হচ্ছেন উম্মুল মুমিনিন, আমাদের মা। প্রত্যেক মুমিনা বান্দা বান্দীদের জন্য মা উম্মুল মুমিনিন। তিনি ছিলেন হাদিসের বিশারদ, হাদিস ব্যাখ্যাকারী। আমাদেরকে তাদের মতো করে জীবন যাপন করতে হবে মা জান। তো আসেন সেই দিকে যাচ্ছি না। আম্মা জননী সেই কথাটি আমি পরে বর্ণনা করব। আগে আসি আমার নবী যে মা ফাতেমার কর্ণ যেন দুইটি কথা বলেছিলেন। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জানতে চাইলেন, ও বেটি ফাতেমা, তোমার বাবা যখন ইন্তেকাল করে
করে রে বেটি, তোমার কানে কানে তোমার কর্ণের মধ্যে দুইটি কথা বলেছিল। প্রথম কথা বলার পরে পরে তুমি আরো যেন কান্না করতে লেগেছিলে ও বেটি ফাতেমা। দ্বিতীয় কথা যখন বলে বেটি তুমি মুচকি হেসে দিয়েছিলে বাটি। ও বেটি শোনো, আমি কি জানতে পারি রে তোমার কর্ণের মধ্যে তোমার পিতাই দোনো জাহানের রহমাতাল লিল আলামিন কি বলেছিল। তখন মা জান যখন জানতে চাইলেন তখন তিনি বলতে লাগলেন, হ্যাঁ মা, কেন বলবো না। আমার আম্মা গো, আমার মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করে দিলেন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, আম্মা জান, প্রথম কথাটি ছিল আমার পিতা জানেন, আমার বাবা জানেন। ও বেটি ফাতেমা শুনে নাও, এই মুহূর্তে এই সময়ের মধ্যে আমি তোমার পিতা নবী দো জাহানের বাদশা এই দুনিয়ার বুকে আর থাকব না। বেটি, এই যে সময় তুমি দেখছো এই সময়ের মধ্যে আর আমি বেশিক্ষণ থাকবো না, আমি এই দুনিয়া ছেড়ে বিদায় নিব বেটি। আমার মা এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে লেগেছিল। আবার দ্বিতীয় কথা যখন বলল আম্মা জান, আমার পিতা যখন বলতে লাগলো, ও বেটি ফাতেমা তুমি শুনে নাও, আমি এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিব, ও বেটি শোনো, আমার পরে পরে যদি আমার পরিবার থেকে আমার উম্মত উম্মতি থেকে কেউ বিদায় নেয়, সেটা হচ্ছে তুমি। আমার চলে যাওয়ার পরে পরে, আমার পর্দা হয়ে যাওয়ার পরে পরে তুমি আমার কাছে হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে তো মাইক বন্ধ করা আছে বলছে। মাইকম্যানকে তো আমি বললাম যে বাইরের আওয়াজ বন্ধ আছে, ভাই বন্ধ করবেন। ভাই মাইকম্যান ভাই, বাইরের আওয়াজ বন্ধ করবেন। আস্তাগফিরুল্লাহ, বাইরের মাইক বন্ধ রাখবেন। তো কি বললেন? সুবহানাল্লাহ। আমার মা জননী মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন। তখন এই কথা শোনার পরে আসেন, এই কথাটা আপনাকে কেন জানালাম, আসেন আমার মা ফাতেমার বিদায়ের বেলায় হয়ে এসেছে। আম্মা জননী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 6 মাস হয়ে গেছে, পর্দা হয়ে গেছে। আমার মা ফাতেমা যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেবে রে, আমার মা ফাতেমা সারা জীবন দোয়া করেছিলেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ গো আমি দুনিয়ার বুকে আল্লাহ গো জানি না কেমন করে চলেছি ফিরেছি, আল্লাহ গো আমি নিজেকে পর্দার আড়াল করে চলেছি, আল্লাহ আমি কোনো পরপুরুষের সামনে যাইনি, আমি কোনো বাইরের পুরুষের সামনে যাইনি, আমি পর্দার মধ্যে হয়ে থেকেছি। আমার জ্ঞান অবস্থায় আমি পর্দার মধ্যে থেকেছি গো আল্লাহ, জানি না কি অবস্থায় আমার মত হবে আল্লাহ, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিব গো আল্লাহ। আমি যদি আল্লাহ যখন মারা যাব, ও গো আমার মালিক, মৃত্যুর সময় তুমি আমাকে পর্দার মধ্যে রাখিও। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। কেমন পর্দাশীল মহিলা,
কেমন ভাবে পর্দা করেছেন বলছে যে যখন আমরা জীবিত থাকি আমাদের জ্ঞান থাকে আমরা চাইলে পর্দা করতে পারবো, কিন্তু যখন মারা যাব মা তখন কি আমাদের হাতে থাকবে? আমরা কে দেখবে, কে গোসল করাবে, কে কোথায় নিয়ে যাবে? বাড়ির আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী জানে, আমরা জানি না বা কিছু বলতে পারি না। আমার আল্লাহ জানে যে আমাদেরকে কোন হালাতে কোন অবস্থায় আমাদের মওত হবে। তো আমার মা ফাতেমা দোয়া করতেন যে আল্লাহ আমি তো এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি আল্লাহ গো আমি পর্দা করছি, আল্লাহ আমার এই সম্মানটুকু তুমি রাখিও যাতে আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব ইয়া মাবুদ আমি যেন বেপর্দা না হই, আমাকে তুমি পর্দা সহকারে আল্লাহ তোমার কাছে ডেকে নিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ তাআলা তার দোয়াখানা কবুল করেছিল। মাজা আমার মা ফাতেমা যেদিন মারা যাবে আম্মা জননী বাড়ির সমস্ত কাজ কাম যেন সেরে রেখেছিলেন। স্বামী সন্তানদের জন্য আটা তৈরি করে রুটি তৈরি করে দিয়েছিলেন আম্মা জান, এবং তিনার স্বামীকে যেন কাছে ডেকে নিয়ে বলতেছেন ওগো আমার স্বামী শুনে নেন, শুনে নেন, ওগো আমার স্বামী জান শুনে নেন, শুনে নেন। ওগো আমার স্বামী জান শুনে নাও, শুনে নাও, ওগো আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন দুনিয়ার বুকে ছিলাম গো স্বামী জান আমি পর্দা করে বেরিয়েছি, আমি নিজেকে পর্দায় ঢেকে রেখেছিলাম, আমি বেপর্দা হইনি, আমি নবীর বেটি। সুবহানাল্লাহ। আমি পর্দার মধ্যে থেকেছি ওগো আমার স্বামী, ওগো স্বামী। আমার বাবা জান বলেছিল আমার বাবার 6 মাস মৃত্যু হওয়ার পর 6 মাস পর্দা হয়ে যাওয়ার পরে পরে ওগো আমার বাবা জান বলেছিল আমার 6 মাস পর্দা হয়ে যাওয়ার পরে আমি যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেব। ওগো আমার স্বামী আজকে সেই সময়টি যেন কাছে চলে এসেছে। স্বামী জান আমি দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাব স্বামী গো। জানি না, জানি না, জানি না চলতে ফিরতে উঠতে বসতে জানি না তোমাকে কত না যদি দুঃখ দিয়ে থাকে, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকো ওগো আমার স্বামী শোনো, দয়া করে মেহেরবানি করে আমার পিতার শিলাই, আমার পিতার যেন শিলাই বলতেছি তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। মাজা স্বামীকে বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে স্বামী গো যদি আমি তোমাকে দুঃখ দিয়ে থাকি, যন্ত্রণা দিয়ে থাকি, বেদনা দিয়ে থাকি স্বামী জান আমি জানি না তোমার সংসারে চলতে এসে, তোমার সংসার করতে এসে আমি তোমাকে কোনো কথাই ব্যথা দিয়েছি কিনা, হয়তো চলতে ফিরতে আমার প্রতি তুমি হয়তো দুঃখ পেয়েছ, তুমি নারাজ হয়েছ ওগো স্বামী। তুমি যদি নারাজ থাকো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো না, পাবো না। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। হাই রে স্বামী, স্বামীর মনখানা নরম হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি কেমন কথা বলছো ফাতেমা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই কথা আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চেও না, ক্ষমা চেও না। ও ফাতেমা আমি বড় অভাবী, বড় দুঃখী, আমি বড় গরিব, আমি বড় অভাবী ফাতেমা। তুমি হচ্ছ রাজ নন্দিনী, তুমি যেই নবী যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যাকে আমার আল্লাহ তাআলা দোনো জাহানের বাদশা করে পাঠিয়েছে। এই দুনিয়ার রাজা বাদশা যতই বড় রাজা হোক না কেন, বাদশা হোক না
কেন, যতই ধনবালা হোক না কেন, যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, তোমার বাবার চাইতে কারো কোনো সম্মান নাই। এমনকি যত নবী রাসূল রয়েছে, ও ফাতেমা শুনে নাও, সমস্ত নবীর থেকে আমার দোজাহানের বাদশা নবী হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ রাসূল। আর তুমি হচ্ছ সেই শ্রেষ্ঠ রাসূলের কন্যা। আর যেমন তেমন কন্যা না, তুমি তার সব থেকে স্নেহের কন্যা, তুমি পরম আদরের কন্যা। ও ফাতেমা, তোমার বাবা জান এই গরিবের হাতে তোমাকে তুলে দিয়েছিল। ফাতেমা, আমি তোমাকে এত সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও, এত বড় বাদশার মেয়ে হওয়া সত্ত্বেও, ও ফাতেমা, আমি তোমাকে কোনোদিন 3 বেলা পেট ভরে খাবার দিতে পারিনি। ফাতেমা, অনেক মানুষ আছে অনেক খাবার খায়, পরনের পোশাক নামি দামি পোশাক পরে, মেয়েদের অনেক সাজ ইচ্ছা যে মেয়েরা সাজন গুজন করবে, গয়না পড়বে। আমার ফাতেমা শোনো, তোমাকে তোমার পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিবের হাতে তুলে দিয়েছিল। আমার বাড়িতে তুমি কোনোদিন পেট ভরে খাবার পাওনি, পরনের পোশাক তুমি কোনোদিন ভালো পাওনি, তুমি একটি কাপড়ে যেন তালি দিয়ে দিয়ে ব্যবহার করেছো। ফাতেমা, তবু আমাকে কোনোদিন তুমি কটু কথা বলনি, আমাকে কোনোদিন বড় কথা বলনি, আমার সঙ্গে কোনোদিন তুমি বকাবকি করনি, আমার কাছে খাবার জন্য দাবি ধরনি, আমার কাছে পোশাকের জন্য তুমি দাবি ধরনি। এত সুন্দর সুন্দর সবাই বাড়িতে ঘুমায় রে ফাতেমা, আমি হযরতে আলী, আমি এতই গরিব, আমি তোমাকে সুন্দর বাড়িতে ঘুমাতে দিতে পারিনি, সুন্দর বাড়ি তোমাকে করে দিতে পারিনি, এমনকি একটি সুন্দর নরম বিছানা আমি তোমাকে দিতে পারিনি। ও ফাতেমা শুনে নাও, তুমি সবচাইতে বড় বাদশার বেটি, তুমি সবচাইতে বড় শ্রেষ্ঠ রাসূলের বেটি, আমি তোমাকে পেট ভরে খাবার দিতে পারিনি। তাই ফাতেমা, তুমি যদি কোনো দুঃখ কোনো বেদনা আমার দ্বারা পেয়ে থাকো, ও ফাতেমা দয়া করে মেহেরবানি করে তো আমার রাসূলের কাছে আমার কোনো নালিশ তুমি করো না। ও ফাতেমা, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। মা বাবা, আল্লাহ এই যে সম্পর্ক তৈরি করেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক মা, সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সব থেকে প্রথম যদি সম্পর্ক হয় মা জান, মা ছেলে মা বেটি নয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। দুনিয়াতে সব থেকে মধুর সম্পর্ক স্বামী স্ত্রী। আম্মা জান, জান্নাতে যদি যেতে পারে, জান্নাতে যদি যাই, আর জান্নাতে যদি কোনো সম্পর্ক একসঙ্গে থাকে রে মা, সেটা মা ছেলে নয়, সেটা মা বেটি নয়, সেখানে ভাই বোন নয়, দু বোন নয়, দু দিদি নয়, দাদা নয়, দাদি নয়, বাবা নয়, মা নয়, শ্বশুর শাশুড়ি নয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই মা জান আপনাকে বলতে চাইব, ও মা জননী শোনো, নিজে পর্দা করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন এবং নিজের স্বামীকেও বুঝিয়ে আনুন শরীয়তের পথে মা জান। আর স্বামীর সঙ্গে কখনোই বড় কথা বলবেন না। স্বামীর সঙ্গে যদি দুঃখ যন্ত্রণা কথা কাটাকাটি হয়ে যায়, সঙ্গে সঙ্গে বুদ্ধিমতির মতো ক্ষমা চেয়ে নেবেন। আসেন, আপনি আমি তো মামুলি সম্পদ, আপনি আমি মামুলি বান্দা বান্দি, আপনি আমি মামুলি উম্মত উম্মতি। আসেন, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনার সামনে
বলতেছিলাম যে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, জান্নাতের রানী। প্রত্যেক মহিলার যদি রানী হন, আর তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। তাহলে আমরা কি রে মা, আমাদেরকে কেন ক্ষমা চাইতে আমাদের ব্যথা লাগবে?